আলহামদুলিল্লাহ, স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেল ফিলিস্তিন। আমরা যে সবাই পোস্টে দিচ্ছি যে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেল ফিলিস্তিন, আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ইউরোপের 3টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যার ফলে আমরা সবাই ফেসবুকে তুমুল লেভেলে ঝড় তুলছি, আলহামদুলিল্লাহ স্বাধীনতা পেল ফিলিস্তিন। তবে আসলে স্বীকৃতি পাওয়া আর স্বাধীনতা লাভ করা ব্যাপারটা কিন্তু ভিন্ন। আমাদের এই যে আমরা যে পোস্টটি দিচ্ছি যে স্বাধীনতা পেল ফিলিস্তিন বা স্বাধীন হিসেবে স্বীকৃতি পেল ফিলিস্তিন, আমাদের আগে জানতে হবে যে আমাদের এই ফিলিস্তিন রাষ্ট্রটি কিভাবে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত হলো। চলো আমরা জেনে আসি সেই ইতিহাস। ভূমধ্যসাগরের পূর্বে 28,429 বর্গমাইল জুড়ে ফিলিস্তিন দেশটি ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিন দেশটি ইংল্যান্ডের আন্ডারে চলে যায়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় এবং 1918 সাল পর্যন্ত এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়। 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধে লর্ড বেলফোর আরবদের আশ্বাস দেন, যদি তোমরা এই যুদ্ধে সাহায্য করো তাহলে ওসমানীয় সাম্রাজ্যের অধীনে তোমাদের আর থাকতে হবে না, তোমাদেরকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এই আশ্বাস দেন লর্ড বেলফোর, যাকে বলা হয় বেলফোর ডিক্লারেশন। এই আশ্বাসের ভিত্তিতেই হাশিমি পরিবার এবং আলী বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন তাদের নেতৃত্বে ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে আরবরা বিদ্রোহ শুরু করে, যেটা আরব বিদ্রোহ নামে পরিচিত। ঘরে বাইরে উভয় দিকে যুদ্ধে পর্যস্ত হয় ওসমানীয় সাম্রাজ্য, যার ফলে ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে 1918 সালে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রটি, যা ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল, তা ব্রিটেনের আন্ডারে চলে যায়। 1918 সাল থেকে ব্রিটেন 30 বছর যাবৎ এই রাষ্ট্রটি তাদের অধীনে রাখে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইহুদি বিজ্ঞানী হেইস বাইজমান একটি দুর্লভ বোমা তৈরি করেন, যার উপর ভিত্তি করে প্রথম বিশ্বযুদ্ধে অনেক সুবিধা পায় ব্রিটেন। এতে ব্রিটেন খুশি হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হেইস বাইজমানকে জিজ্ঞাসা করে তিনি কি পুরস্কার চান। হেইস বাইজমান প্রত্যুত্তরে বলে, আমি কোনো অর্থ চাই না, আমার স্বজাতির জন্য এক টুকরো ভূখণ্ড চাই, তা হচ্ছে ফিলিস্তিন। হেইস বাইজমানের চাওয়ার উপর ভিত্তি করে ব্রিটেন তাদের মনস্থির করে কিভাবে ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিদের বসতি স্থাপন করা যায়। 1918 সালের পর থেকে বাকি 30 বছর ফিলিস্তিনের ভূখণ্ডে পৃথিবীর নানান দিক থেকে ইহুদিদের আনা শুরু করে ব্রিটেন এবং তাদের অবৈধ বসতি স্থাপন করা শুরু করে। ইহুদিদের জন্য ফিলিস্তিনকে উন্মুক্ত করে দিয়ে ব্রিটেন তাদের সামরিক বাহিনী দিয়ে ইহুদিদের জন্য মিলিশিয়া গ্রুপ তৈরি করা শুরু করে, যার মধ্যে প্রধান ছিল হাগানা ইরগুন এবং স্ট্যান গ্যাং। তাদের কাজ ছিল ইহুদি বসতিগুলো বাইরে ফিলিস্তিনি নারীদের ধর্ষণ করা এবং ফিলিস্তিনের বাড়িগুলোতে হামলা করা, হত্যা করা, যত প্রকার সন্ত্রাসী কার্যক্রম আছে সকল কিছু তারা পরিচালনা করত। যখন তাদের সন্ত্রাসী কার্যক্রমগুলো আন্তর্জাতিকভাবে প্রচারিত হতে থাকে, তখন বিশ্ব জনমতকে নিজেদের পক্ষে আনার জন্য ইহুদিরা আত্মঘাতী হামলা বেছে নেয় এবং 1940 সালে তারা হাইফা বন্দরে SS পর্টিয়া নামে একটি জাহাজ উড়িয়ে দেয়, যার মধ্যে 276 জন ইহুদি মারা যায়। এবং একই রকমভাবে 1942 সালে তারা আরেকটি জাহাজ উড়িয়ে দেয়, যার মধ্যে 769 জন ইহুদি মারা যায়। এতে করে বিশ্ব জনমত ইহুদিদের পক্ষে চলে আসে। এরপর 1947 সালের 29 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে জাতিসংঘ ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে একটি সভা আয়োজন করে, যে সভায় 33টি রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পক্ষে ভোট দেয়, 13টি বিপক্ষে এবং 10টি ভোট প্রদানে বিরত থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবনায় 33টি দেশ ভোট দেওয়ার পর ইহুদিরা ফিলিস্তিনের 57% জমি পায় এবং আরবীয়রা পায় 43%। যদিও মোট পুরো দেশটির ইহুদিরা অবৈধভাবে আসার পরেও মোট জনগোষ্ঠীর প্রায় 1/4 ছিল ইহুদি এবং বাকি 3 ছিল আরবীয়। তারপরও এই 1/4 জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও
তাদেরকে 57% জমি দেওয়া হয় এবং ফিলিস্তিনের জন্য দেওয়া হয় 43% জমি। এর মধ্যে থেকে ইহুদিদের যে রাষ্ট্র ইসরায়েল, তার কোনো নির্ধারিত সীমানা দেওয়া হয় না, যাতে করে পরবর্তীতে চাইলে তারা সীমানা বাড়াতে পারে। এবং ফিলিস্তিন যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয় তা দেওয়া হয় দুই ভাগে, একটা হচ্ছে পশ্চিম তীর আর একটা হচ্ছে গাজা উপত্যকা, যার মাঝখানে আবার ইসরায়েল রাষ্ট্র। 1947 সালে জাতিসংঘের ঘোষণার পর ঠিক 1948 সালের 12ই মে জায়নবাদীরা তাদের ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ঘোষণা প্রদান করে। ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণাপত্রটি পাঠ করেন তৎকালীন জায়নবাদীদের প্রধান দাভিদ বেন গুরিয়ন এবং তিনি পরবর্তীতে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হন। এবং এই ঘোষণাপত্র পাঠের 10 মিনিটের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করেন এবং ঠিক তার পরপরই ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং বাকি রাষ্ট্রগুলো তাদেরকে স্বীকৃতি প্রদান করেন। এখন আসি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ব্যাপারে। বর্তমানে ইউরোপের 3টি দেশ নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করেছে। তবে এর আগেও 139টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু এতে কি ফিলিস্তিনের অবস্থা পরিবর্তন হয়েছে? অবশ্যই স্বীকৃতি প্রদান দেশগুলোকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই।